বিদেশে এত এত নারকেল গাছ চাষ করা হয় যে সেগুলো রোজ খাদ্যের পাশাপাশি পণ্য হিসেবেও বিক্রি করা হয়। আজকে আমি তার একটি ঝলক আপনাদেরকে দেখাতে চলেছি। আপনারা ভিডিওতে দেখতে পাবেন কিভাবে একটি নারকেলের চারা নির্বাচন করা হয় এবং সেটাকে সঠিকভাবে বড় করা হয় এবং নারকেল বড় হওয়ার পর কিভাবে তারা ফ্যাক্টরিতে এই নারকেলগুলোকে পণ্যে রূপান্তরিত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম ধাপটি হলো চারা নির্বাচন। এর জন্য প্রথমে পাকা নারকেলকে ভিজে মাটির উপরে রেখে দেওয়া হয় এবং কিছুদিন পরই সেই নারকেল থেকে চারা গাছ অঙ্কুরোগমন করতে শুরু করে। এছাড়াও কৃত্রিমভাবে ল্যাবে এই চারাগুলোকে চাষ করা হয়, যেগুলো বিদেশে ল্যাবে অনেক প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। তবে প্রাকৃতিকভাবে চারা অঙ্কুরোগমন করানোটা সব থেকে বেশি সহজ। চারাগুলো যখন অঙ্কুরোগমন করে তখন এই চারাগুলোকে একটি নির্দিষ্ট জমিতে রোপণ করা হয়, আর এই জমিগুলো অনেক স্টেজ ও স্ট্র্যাটেজির মাধ্যমে তৈরি করা হয়। এর পিছনে থেকে অনেক বড় প্ল্যানিং। গাছ যাতে সহজভাবে বেড়ে উঠতে পারে ও পরিবেশ যেন সুষম হয়, এর দিকে অনেক খেয়াল রাখা হয়। গাছ যখন বড় হয়ে যায় তখন গাছগুলোতে ফল আসতে শুরু করে, আর এই সঠিক ফলগুলোকে নির্বাচন করে কেটে ফেলা হয়, যেগুলো সেইখানে থাকা ওয়ার্কাররা নিখুঁতভাবে করে থাকে। গাছ ছোট হয়, ওয়ার্কাররা এগুলোকে নিচে দাঁড়িয়েই পারতে পারে, আর এই কৌশলটি অনেক ক্ষেত্রেই দেখা যায়। একটি বাঁশের মাথায় একটি ধারালো দা বাঁধা হয়, যা এক পলকেই যে কোনো কিছুকে কেটে ফেলতে পারে। আর নারকেলগুলো যখন পাড়া হয়ে যায় তখন এগুলোকে ফ্যাক্টরিতে নেওয়ার পালা। এগুলো সেখানকার ওয়ার্কাররা করে থাকে। নারকেলের ভিতরে যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় এর জন্য তারা অনেক খেয়াল রেখে থাকে, কারণ অতিরিক্ত ঝাঁকার কারণে নারকেলের ভিতর নষ্ট হয়ে যেতে পারে। তাই এগুলোকে খুব সাবধানের সাথে করা হয়। নারকেলগুলো যখন ফ্যাক্টরিতে পৌঁছে যায় তখন ফ্যাক্টরিতে কিছু লোকের মাধ্যমে এগুলোকে সেলিয়ে ফেলা হয়, আর এই ওয়ার্কারদের স্কিল দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। তারা একটি ধারালো ছুরির মাধ্যমে এক পলকেই এই নারকেলগুলোকে সেলিয়ে ফেলে, যেগুলো একটা মেশিনকেও হার মানাবে। এর গায়ের পাশের অতিরিক্ত অংশকে কেটে ফেলা হয়, যাতে নারকেলগুলোকে দেখতে ফ্রেশ ও ভালো দেখায়। এগুলো এত নিখুঁতভাবেই করা হয় যে ওয়ার্কারদের কোনো ক্ষতি ছাড়াই এগুলো সম্পূর্ণ হতে পারে, এবং এই কাজগুলো শেষ হলে এই নারকেলগুলোকে একটি আলাদা শেপে রূপান্তরিত করা হয়, যেগুলো দেখতে একদম সেম টু সেম দেখায়। আর এইগুলো পণ্যের একটি ব্র্যান্ডের চিহ্ন মাত্র, যেগুলোকে কোনো মেশিনের দ্বারা নয়, কিছু ওয়ার্কারের দ্বারা করা হয়ে থাকে। আর শেষ শেষে এসে এগুলোকে অনেক সুন্দর দেখায়, যেগুলো দেখলে লাটিমের মতো মনে হবে। সব কাজ শেষ হলে কিছু ব্যাগের মাধ্যমে এগুলোকে ফ্যাক্টরির পাশে রেখে দেওয়া হয়। এবার এগুলোকে শেষ প্রসেসে পাঠানো হবে, অর্থাৎ প্যাকেটিং করানোর জন্য পাঠানো হবে। এতক্ষণ তো দেখলেন আপনারা মানুষের দ্বারা কিভাবে নারকেলকে ছেলিয়ে পুরো কাজটি সম্পূর্ণ করা হয়। চলুন এবার দেখে আসা যাক এগুলো মেশিনে কিভাবে করা হয়। সর্বপ্রথম একটি নারকেলকে কেটে ছেটে তারপর একটি প্রেসার মেশিনের নিচে বসিয়ে দেওয়া হয়, যেটা একটাকে পাশ থেকে গোল করে ছেটে ফেলে, এবং বাকি থাকা অংশগুলো মানুষের দ্বারাই করানো হয়ে থাকে। এগুলো করানোর পর একটি কনভেয়ার বেল্টের মাধ্যমে একটি বিশুদ্ধ পানির মাধ্যমে এটাকে ধুয়ে নেওয়া হয়। তারপর নারকেলগুলো বিশুদ্ধ হবার পর আরো কিছু ওয়ার্কারের কাছে যায়, যে ওয়ার্কারগুলো নারকেলগুলোকে ছিদ্র করে তাতে একটি বিশেষ ধরনের মুটকি লাগিয়ে দেয়, যাতে গ্রাহকের এটা খাওয়ার সময় কোনো অসুবিধা না হয়। এরপর প্যাকেটিং এর পালা। প্যাকেটিং এর জন্য এটিকে প্রথমে একটি পলিথিনে মুড়িয়ে নেবার পর একটি তাপযুক্ত মেশিনের মাধ্যমে এটাকে নারকেলের চারপাশে লাগিয়ে দেওয়া হয়, যার মাধ্যমে এটা দেখতে অনেক সুন্দর দেখায়। এবং শেষ ধাপে কিছু ওয়ার্কার নারকেলগুলোতে থাকা মুটকির পাশে পাইপ লাগিয়ে থাকে, এবং এরপর প্যাকেটিং করলে এগুলো বাজারে যাওয়ার জন্য প্রস্তুত।